ক্যান্সারের ওষুধও কি এবার জাল হচ্ছে? এবার গ্রেফতার মূল পান্ডা। বর্ধমানে গ্রেফতার করা হয়েছে মূল পান্ডাকে। ক্যান্সারের এই ওষুধ সেটা পর্যন্ত জাল করা হচ্ছে। গতকালই একটা তালিকা বের করা হয়েছিল সিডিএসকোর তরফে, যেখানে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে। তারপরে সামনে আসছে যে ক্যান্সারের ওষুধ জাল করার অভিযোগে বর্ধমানে মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। ওয়ান্টেড জাল ক্যান্সার ওষুধের কারবারি। দিল্লির ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার সাবির আলম নামে ওই ব্যক্তি। ৩ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ওই সাবির। কিভাবে তার সন্ধান পাওয়া গেল এবং এই জাল কারবারের সঙ্গে সে কিভাবে জড়িত, কতটা ভূমিকা রয়েছে, পুরোটা বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। বিজেন্দ্র। শুভজিৎ, দেখো, দেশ জুড়েই জাল চলছিল, জাল চক্র, যেখানে ক্যান্সারের ওষুধগুলোকে এরা জাল করতো এবং দেশের বিভিন্ন জায়গায় সেটাকে ডিস্ট্রিবিউট করতো। পশ্চিমবঙ্গ, কলকাতা এবং বাংলাদেশে ডিস্ট্রিবিউশনের কাজ ছিল এই সাবির আলমের। তার একটা নেটওয়ার্ক ছিল সেখানে কলকাতায়, এবং বাকিদেরকে পুলিশের আগে অ্যারেস্ট করেছিল দিল্লি পুলিশ, যেখানে হরিয়ানার ওষুধ যেখানে তৈরি করা হতো, উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় যেখানে গোডাউন ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে যে মূল চক্রী ছিল সাবির আলম, তাকে গত 3 বছর ধরে দিল্লি পুলিশ তলাশ করছিল, কিন্তু তাকে ধরতে পারছিল না পুলিশ। গত 18 তারিখ বা 19 তারিখ তাদের কাছে একটা আপডেট আসে, টিপ অফ আসে যে সে রানীগঞ্জে রয়েছে আসানসোলে, এবং তারপর সেটাতে ট্র্যাপ প্লে করা হয় দিল্লি পুলিশের তরফ থেকে। 20 তারিখ বর্ধমানে যখন কান্দির কাছে সে যায়, বাস স্টপের কাছে, সেখানে ট্র্যাপ করে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে দিল্লি নিয়ে এসছে, আজকে কোর্টে পেশ করা হয়েছিল। এবং দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এটা একটা বড় সাফল্য, কেন কি পশ্চিমবঙ্গ এবং ইস্টার্ন ইন্ডিয়াতে যে ওষুধ, ক্যান্সারের জাল ওষুধগুলো ছড়ানো হচ্ছিল, তার মূল চক্রী ছিল সাবির আলম, কিন্তু তাকে অ্যারেস্ট করতে তারা পারছিলেন না। বিভিন্ন জায়গায় সে লোকেশন চেঞ্জ করছিল, কিন্তু গত 20 তারিখ তাকে অ্যারেস্ট করা হয়েছে, যখন সে রানীগঞ্জ থেকে একটা বাস ধরে বর্ধমানে আসছিল, সেখানে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এটা একটা বড় সাফল্য দেখছে দিল্লি পুলিশ এটাতে, কেন কি বাকি সবদেরকে ধরা গেলেও এই সাবির আলম পলাতক ছিল মূল চক্রী, যে ইস্টার্ন ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করতে ওষুধ, এবং বাংলাদেশে এই জাল ওষুধগুলোকে, এই ক্যান্সারের ওষুধগুলোকে সেই ছড়ানোর দায়িত্ব ছিল। তার যে নেটওয়ার্ক রয়েছে সেটাও দিল্লি পুলিশ জানাচ্ছে কি কাদেরকে সে টাকা দিত, কিভাবে নেটওয়ার্কটা চলতো, তার কাছ থেকে এখন দিল্লি পুলিশ তাকে ইন্টারোগেট করে জানতে পেরেছে। এই মুহূর্তে দিল্লি পুলিশের কাস্টাডিতে রয়েছে সেই সাবির। ধন্যবাদ বিজেন্দ্র। অপারেশন সিঁদুরের পর এবার উন্নত ভারতের পক্ষে সওয়াল করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে টিম ইন্ডিয়ার বৈঠক ছিল, যেখানে টিম ইন্ডিয়ার বৈঠকে তিনি এই সওয়ালই করেছেন যে কেন্দ্র এবং রাজ্য যদি একসঙ্গে টিম ইন্ডিয়ার মতন কাজ করে তবেই বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। উন্নয়নের গতি বাড়াতে হবে, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত, প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে, এটাই 140 কোটি ভারতবাসীর আশা। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।